Hold on. বলছি সব কিছু বলো। Today I'll speak. Please give me some time. Cool. Initial reaction. You have been fighting so hard for the justice. What's your initial reaction? My initial reaction that the truth always prevails. সত্যের জয় হবেই। আপনারা সবাই থামলে আমি শুরু করি। সো আমাদের 3rd January we have started this trial. 3rd January 2024 22টা সাক্ষী আমরা এক্সামিন করেছি। ফরেন্সিক এক্সপার্ট থেকে আরম্ভ করে মেডিকেল এভিডেন্স, সাইবার ডিজিটাল এভিডেন্স, সাইবার ফরেন্সিক এভিডেন্স, সমস্ত টাইপের এভিডেন্সের ব্যালেন্স এই মামলা। 3টে যতগুলো সেকশনে ওকে দোষী সাব্যস্ত করা হলো তার মধ্যে 3টে সেকশনের ডেথ সেন্টেন্স আছে। আমরা আগামীকাল এই আমাদের ডে আফটার টুমোরো আমাদের ডেট আছে। আমরা স্টেটের তরফ থেকে ম্যাক্সিমাম পানিশমেন্ট প্রেয়ার করব, দ্যাট ইজ ডেথ সেন্টেন্স। এই মামলাটা আমার কেরিয়ারে সবচেয়ে হিনিয়াস থেকে হিনিয়াসতম রেপ কেস বলে আমার মনে হয়েছে। কারণ এখানে যে চার্জ আজকে প্রমাণ হলো তার মধ্যে একটা সেকশন হচ্ছে 376 ক্যাপিটাল এ, যার মানে হচ্ছে মেয়েটির মৃত্যু হয়েছে শুধু রেপের জন্য। এর থেকে হিনিয়াসতম রেপ আমার কেরিয়ারে আমি দেখিনি এবং আমার মনে হয় না পশ্চিমবাংলাও দেখেছে। এবং এছাড়াও সেকশন 6 পক্সো অ্যাক্ট 302 এই যে সেকশনগুলো আছে টোটাল প্রত্যেকটা সেকশন, যে কটা সেকশনে কিডন্যাপিং থেকে আরম্ভ করে আমরা চার্জ ফ্রেম করেছিলাম প্রত্যেকটা সেকশন আমরা প্রমাণ করতে পেরেছি। এই জন্য আমরা খুব খুশি এবং আমরা এখন আগামী দিনে অপেক্ষা করব কোর্টের ভার্ডিক্টের জন্য। স্ট্রিনজেন্ট পানিশমেন্ট আমরা চাইব, কারণ আরজিকর বা বিভিন্ন পরিস্থিতিতে এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ক্রাইম এগেনস্ট ওমেন বন্ধ হওয়া খুব তাড়াতাড়ি দরকার, স্পেশালি ক্রাইম এগেনস্ট ওমেন চিলড্রেন। এবং তার নিরিখে এই মামলায় আমি রাইট ব্লকার অ্যাপ্লিকেশন থেকে আরম্ভ করে অনেক কিছু নর্থ বেঙ্গলে প্রথম নিয়ে এসেছি এবং টেকনিক্যালি একজন কনস্টেবল যিনি ওই রোডটার ওপরে দাঁড়িয়েছিলেন, যিনি তার 200 মিটার দূরে পিওতে ডান দিকে আসামিকে সাইকেলে করে ভিকটিমকে নিজেতে রেখেছে, সেই কনস্টেবলের সাক্ষী খুব ভালো হয়েছে, আমাদের খুব স্যাটিসফ্যাক্টরি। এবং আমরা দেখেছি যে যখন আমি রাইট ব্লকার দিয়ে ভিডিওটা চালিয়েছিলাম ওপেন কোর্টে, তখন পরিষ্কারভাবে মেয়েটিকে ছেলেটি তুলে নিয়ে যাচ্ছে। ছেলেটি খুব চালাকি করেছিল, রুমাল দিয়ে তার মুখ বন্ধ করতে গেছিল কিন্তু আলটিমেটলি পারেনি। 13 বছরের একটি মেয়ে কোর্টে দাঁড়িয়ে অসাধারণ সাক্ষী দিয়ে গেছে এবং তার সাক্ষীর তুলনা হয় না। সেই মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরছিল, যে প্রথম ধূপ ধূপ আওয়াজ পায়, অর্থাৎ যখন মার্ডার এবং রেপ করার পর মেয়েটির আইডেন্টিটি যাতে নষ্ট করা যায় সেজন্য ওই পিওতে পড়ে থাকা বিভিন্ন বড় বড় ইটের টুকরো দিয়ে মেয়েটার মুখটা থেতলে দেওয়া হয়েছিল যাতে তাকে কেউ চিনতে না পারে। সেই সময় যে ধূপ ধূপ করে আওয়াজ তখন এই স্কুল পড়িয়া মেয়েটির পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পায়। সে যখন তার বাড়ির লোককে ডেকে নিয়ে আসে তখন এই আমাদের এই কেসে যে আজকে কনভিক্ট হলো, সে সবে ওই পিও থেকে বেরিয়ে এসে তার সাইকেলটা নিয়ে তার মুখে রুমাল মারতে শুরু করেছে। তার রুমাল বাঁধার আগে তাকে দেখতে পাওয়া গেছে, পরিষ্কারভাবে 3 জন তাকে আইডেন্টিফাই করেছে। এবং শুধু তাই না, সাইকেল প্যাটার্ন যেটা আমরা গেট প্যাটার্ন সারা ইন্ডিয়াতে পেয়েছি, এই মামলা শিলিগুড়ি যে পার্ট আমার এই প্রসিকিউশনে আমি করে গেলাম, আগামী দিনে সারা ভারতবর্ষকে আমার মনে হয় পথ দেখাবে। যে সাইকেল প্যাটার্ন বলেও একটা কনসেপ্ট আছে ফরেন্সিকে, প্রতিটা মানুষের সাইকেল চালানোর পদ্ধতিও কিন্তু ডিফারেন্ট হয়। এর এই সাইকেল প্যাটার্ন কিন্তু আমাদের এই মামলায় এসছে, যেটা আমাদের এই আসামির সাইকেল এবং ইত্যাদির সঙ্গে তার চলন, তার এভরিথিংয়ের সঙ্গে আমাদের সিসিটিভিতে দেখা আসামির প্রতিটা জিনিস আইডেন্টিফাই হয়ে গেছে। শুধু তাই না, আমাদের ক্রানোফেসিয়াল এক্সপ্রেশনে তার ওই রুমালটুকু বাদ দিলে বাকি সমস্ত কিছু আইডেন্টিফাই হয়ে গেছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেভাবে জায়গায় এসেছি, আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রসিকিউশন বিন এবল টু প্রুভ দ্য কেস বিয়ন্ড রিজনেবল ডাউট। এবং আজকে আমার 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 মানে চিন্তাটা আজকে প্রমাণ, মানে আমার স্যাটিসফ্যাকশন, আই এম ভেরি স্যাটিসফাইড যে আমি যেটা করতে পেরেছি সেটা আজকে প্রমাণ হলো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা আমি বলে যাই, যে আমাদের প্রফেশনে অনেক রকমের সমস্যা, হ্যাজার্ডস রয়েছে। আপনারা হয়তো বাইরে থেকে বুঝতে পারেন না যে 7 দিনে, 10 দিনে, 20 দিনে, 15 দিনে ট্রায়াল শেষ হওয়া উচিত। এই মামলা করতে এসে খুব অদ্ভুত প্রবলেম আমি ফেস করেছি। প্রথমত
ডিফেন্সকে মানে আসামিকে এত সুযোগ দেওয়ার পরও, যেখানে আমি 20টা 22টা করে কোশ্চেন করেছি সেখানে উনি 120 125টা করে কোশ্চেন করেছে, তা সত্ত্বেও হাইকোর্টে গিয়ে উনি দীর্ঘদিন মামলাটাকে পেন্ডিং রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টাও সুবিধা হয়নি। অনারেবল হাইকোর্ট আমাদের সার্কিট বেঞ্চ তার পিটিশনটাকে অ্যালাউ করেনি এবং আলটিমেটলি এই বিভিন্ন রকমের ডিলেটারি ট্যাকটিক্স যেটা অপরপক্ষ থেকে আমরা বারবার পাই, এই মামলাতেও প্রচুরভাবে অ্যাপ্লাই করা হয়েছে এবং কোনোটাই কোনো কাজে লাগেনি। তবে আমার আফসোস একটাই যে এই মামলা আমার রেকর্ড টাইমে 2 থেকে 3 মাসে আমি শেষ করতে চেয়েছিলাম, আমার সাক্ষী প্রায় শেষ হয়ে গেছিল, কিন্তু বিভিন্ন কারণে যেটা আমার বিয়ন্ড মাই স্কোপ অ্যান্ড কন্ট্রোল, এই মামলাটা সময় লাগলো 9 মাস পুরো ট্রায়ালটা করতে। এবং আপনাদের কাছে আমার প্রমিস রইল যে এর পরের কোনো কেসে আমি এর থেকেও তাড়াতাড়ি শেষ করব। ধন্যবাদ। ম্যাডাম মাথুর, এই যে মাটিগাড়া হত্যাকাণ্ড যে মামলা রয়েছে, মাটিগাড়া ধর্ষণ মামলা রয়েছে, সেই মামলায় কিন্তু আজ শিলিগুড়ি মহকুমা যে আদালত রয়েছে মোহাম্মদ আব্বাস এমডি আব্বাসকে দোষী সাব্যস্ত করেছেন এবং জানিয়ে রাখা এমডি আব্বাসের সাজা ঘোষণা করবে শিলিগুড়ি মহকুমা আদালত। প্রথমে জানা যাচ্ছিল যে আজকেই হয়তো সাজা ঘোষণা হতে পারে মোহাম্মদ আব্বাসের, তবে যিনি সরকারি উকিল রয়েছেন তার কিন্তু খানিকটা স্বাভাবিকভাবেই তিনি কলকাতা থেকে আসছেন, কলকাতা থেকে আসাতে তার দেরি হয়েছে, খানিকটা দেরি হওয়ায় খানিকটা বিলম্ব হওয়ায় কিন্তু আজকেই কিন্তু সাজা ঘোষণা সম্ভব হয়নি। তবে আজ কিন্তু দোষী সাব্যস্ত করা হলো শিলিগুড়ি মহকুমা আদালতের পক্ষ থেকে। মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করা হলো মাটিগাড়া যে হত্যাকাণ্ড মামলা রয়েছে, সেই হত্যাকাণ্ড মামলায় মাটিগাড়ায় এক নাবালিকাকে কি হয়েছিল সেই নাবালিকার সাথে, তা কিন্তু সরাসরি যিনি সরকারি পক্ষের উকিল রয়েছে তিনি সরাসরি বললেন এবং তার যে মা রয়েছে, আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কান্নায় ভেঙে পড়েছে, তার কারণ ন্যায়ের অনেকটা সামনে এসে পৌঁছেছে এই পরিবার। মাটিগাড়ার অভয়া হয়তো বিচারের পথে, এটা বলার কারণ এমডি আব্বাসকে ইতিমধ্যে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে, আর মাত্র একদিনের অপেক্ষা, আজ বুধবার, মাঝখানে বৃহস্পতিবার, তারপরেই শুক্রবারের দিনই কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালত এমডি আব্বাসের সাজা ঘোষণা করবেন। এবং সরকারি উকিল যে কথা জানালেন যে 3টি ধারায় তাকে সাজা ঘোষণা করতে চলেছে, সেই 3টি ধারাতেই কিন্তু মৃত্যুদণ্ড রয়েছে, এমনটা কিন্তু বললেন সরকারি উকিল, এমনটা কিন্তু আমরা বলছি না। তাহলে সেক্ষেত্রে কি সাজা দিতে চলেছে শিলিগুড়ি মহকুমা আদালত, তা কিন্তু দেখার বিষয় রয়েছে। এই মুহূর্তে যিনি সরকারি উকিল রয়েছে তাকে কিন্তু তাদের পরিবার, অর্থাৎ এই যে নাবালিকা রয়েছে সেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে প্রণাম জানানো হচ্ছে, সংবর্ধনা জানানো হচ্ছে, কারণ তার জন্যই, এই সরকারি উকিলের জন্যই কিন্তু তাদের পরিবার, সেই নাবালিকার যে পরিবার রয়েছে সেই নাবালিকার পরিবার কিন্তু ন্যায় বিচারের একদম কাছে, আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরেই হয়তো ন্যায় বিচার পেয়ে যাবে আমাদের মাটিগাড়ার অভয়ার সাথে যে ঘটনা ঘটেছিল, যে নক্কারজনক ঘটনা ঘটেছিল, সেই নক্কারজনক ঘটনা কিন্তু যিনি সরকারি উকিল রয়েছে তিনি নিজে মুখে আমাদের সামনে তুলে ধরলেন, পরিষ্কার জানালেন যে সেই নাবালিকাকে সাইকেলে করে নিয়ে গেছিল এই মোহাম্মদ আব্বাস, প্রেমের জালে ফাঁসিয়ে সেই নাবালিকাকে সাইকেলে করে নিয়ে যায় এবং তারপর মাটিগাড়ার এক শুমশান এলাকায় তাকে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে রেপ করে এই মোহাম্মদ আব্বাস এবং তারপরে পাশে পড়ে থাকা একটি ইটের টুকরো দিয়ে সেই নাবালিকার মাথা থেতলে খুন করে দেওয়া হয়। এবং এই যে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে মোহাম্মদ আব্বাসকে আজ দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের যে পরিবার রয়েছে তার পরিবারের চোখে কিন্তু জল রয়েছে, খুশির জল, তার কারণ এই হত্যাকাণ্ড, এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আজ কিন্তু আব্বাসকে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আব্বাসকে কিন্তু জেলে নিয়ে যাওয়া হচ্ছে শিলিগুড়ি মহকুমা আদালত থেকে, আমরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। এবং জানিয়ে রাখা প্রয়োজন, আজ কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালত এমডি আব্বাসকে দোষী সাব্যস্ত করেছে। 3টি ধারা রয়েছে, কি ধারা রয়েছে সমস্ত কিছু সরকারি উকিল নিজে মুখে বলেছেন।
যে আজ বুধবার বৃহস্পতিবার বাদে শুক্রবারেই কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালত রায় দিতে চলেছে এই মোহাম্মদ আব্বাস মামলায়, মাটিগাড়া হত্যাকাণ্ড মামলায়। আশা করা যাচ্ছে শুক্রবার হয়তো ন্যায় বিচার, যে বিচার তার পরিবার গোটা শহরবাসী চাচ্ছে, সেই বিচারই পেতে চলেছে মোহাম্মদ আব্বাস, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। এবং সরকারি উকিলের কথায়ও কিন্তু স্পষ্ট যে 3টি ধারায় এই মামলা দোষী সাব্যস্ত করা হয়েছে মোহাম্মদ আব্বাসকে, সেই 3টি ধারাতেই মৃত্যুদণ্ড রয়েছে। তবে কি দণ্ড দিতে চলেছে শিলিগুড়ি মহকুমা আদালত তা জানতে হলে অবশ্যই চোখ রাখবেন খবর সময়তে, দেখতে থাকবেন খবর সময়। শুক্রবার আবারও আমরা সর্বপ্রথম সেই লাইভ আপডেট নিয়ে জড়িত হবো আপনাদের সাথে, সেই জন্য দেখতে থাকবেন খবর সময়, চোখ রাখবেন খবর সময় বাংলায়।